কারো যদি ক্যামেরা ওপেন থাকে। তাহের ভাই কি ক্যামেরা ওপেন আছে? আমার মানে আমি মোবাইলে ক্লাস করছি আর কি। আচ্ছা, মোবাইলে ওপেন করতে পারেন, বা যার ওপেন আছে দুই তিনজন যদি আমাদের একটু বলতেন। অনেকে বলে তো যে আপনারা ক্লাস করাইছেন, আপনাদের স্টুডেন্টদের একটু রিভিউ দেন। তো জাস্ট ওইভাবে রিভিউ আচ্ছা। না, সুনাম টুনাম না, যা শিখছেন মানে যদি কিছু শিখে থাকেন বা যদি কিছু দিয়ে থাকি, তাহলে দুই তিনজন যদি আমার জন্য একটু হেল্প হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আবু তাহের ভাই আমাদের অনেক মানে সিনিয়র ভাই। তো ভাই আপনি আমাদের একটু বলতে পারেন যে আমরা তো ক্লাস শেষ করলাম, আপনি আমাদের ক্লাসের ব্যাপারে হ্যাপি না, কতটুকু কি শিখাইতে পারছি, যদি একটু মন্তব্য করি। হ্যাপি তো বটেই, আমরা অনেক কিছু শিখছি এবং নিয়মতান্ত্রিকতাটাই হলো এখানে বড়। হুম। জি। আমরা যে যা জ্ঞান অর্জন করে আসছি ঠিক আছে, সেগুলো ইনফরমেশন, কিন্তু ইনফরমেশন গুলো একসাথে সমন্বয় করে কিভাবে কাজে রূপান্তর করতে হয়, এই জিনিসগুলোই এখানে বেশি গুরুত্ব পাই আর কি। আর ভবিষ্যতের জন্য কি এটা, ধরেন এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে আমরা একটা কনস্ট্রাকশন শিখলাম, এটা ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের জন্য কি আপনার কি কথা থাকতে পারে? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমি বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু বেশ কঠিন কঠিন কাজও করে আসছি, মানে 3টে বেসমেন্ট করছি, শোর প্রোটেকশন করছি, পাশের বিল্ডিং ভেঙে মানে ফাটল ধরে গেছে সেটা ঠেকাইছি। কিন্তু জি, সেগুলো এক একটা অভিজ্ঞতা। এখন এইগুলো মানে আন্তর্জাতিক পর্যায়ে এসে সেই অভিজ্ঞতাগুলো ওর সাথে এটা একটা তুলনা করার সুযোগ পাচ্ছি আমি। আলহামদুলিল্লাহ। খুব ভালো, অনেক ধন্যবাদ আবু তাহের ভাই। ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমরা তো রিভিউ ক্লাসে আছি এরপরে। হুম। আর মাঝে মাঝে আমিও আপনার সাথে একটু টেলিফোনে কথা বলবো 2-1 আচ্ছা, মিনিটের জন্য। যদি হ্যাঁ। যদি ফ্রি থেকে অবশ্যই কথা বলবো আবু তাহের ভাই। হ্যাঁ, সেটা আমাকে একটু বলে দেবেন কখন ফ্রি জি, থাকবেন। জি, জি। ঠিক ভালো আছে, অনেক থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইয়াসিন ভাই। ভালো আছেন? ভালো আছি, ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। জি জি, স্যার, এই আমাদের প্রথম থেকে এই পর্যন্ত আমরা তো তৃতীয় বেসের পর আপনার চতুর্থ বেসে অলরেডি চলতেছে। জি, জি। তো যা প্রতিদিনই আসলে অনেক কিছু নতুন দেখি, আমরা নতুন অনেক কিছু শিখতেছি। মানে আপনি আমাদের শেষ করে দিবেন শেষ করে দিবেন বলতেছেন, বাট আমরা দেখতেছি আমরা প্রতিনিয়তই নতুন পাইতেছি, অনেক কিছু পাইতেছি, যেটা মানে কৃতজ্ঞতা দিয়ে শেষ করা যায় না। আসলে আমরা আহ, একজন কেউ মেকানিক্যাল, কেউ ইলেকট্রিক্যাল বা কেউ সিভিলের আছে, বাট এখানে যে কম্বিনেশনটা, এটা আসলে সব জায়গায় পাওয়া যাবে না। আমি যা দেখলাম এবং যেটুকু আইডিয়া পেলাম, আহ, আশা করি আহ, যদি সময় দিতে পারি আমরা ওভাবে ট্রাই করে, তাহলে একটা ভালো কিছু আশা করতে পারি আর কি। সবাই যারা সময় দেয়, অনেক সময়ের প্রয়োজন, তো আমরা তো আসলে কর্মব্যস্ততার কারণে ফুল টাইম দিতে পারতেছি না, এই হলো আমাদের ম্যাক্সিমামের সমস্যা। তবে 1 ঘন্টা 1.5 ঘন্টা ডেইলি দিলে মানে মোটামুটি কিছুটা আশা করি পারা যাবে এই আর পারেন। কি। জি। প্র্যাকটিস করতেছি আপনার আহ, যে যে টুলস আইটেম গুলো দিচ্ছেন আপনি, ওগুলো নিয়ে ট্রাই করতেছি। অনেক কিছু এখানে আসলে তো দ্রুত না, এই আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ ইয়াসিন ভাই। ইনশাল্লাহ আপনার প্র্যাকটিস করেন, আর হাতে সময় রেখে একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। মানে না হওয়ার কোনো কারণ নেই। ইয়াসিন ভাইয়ের সাথে আমি একটু যোগ করতে জি, চাই। জি, আবু তাহের ভাই। আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের একটা দায়িত্ব আছে কি, যেটা আমি উম, মেনে চলি বা করিও। আমরা যারা আছি, হ্যাঁ, শিক্ষার্থী হিসাবে এদেরকে সংগঠিত হওয়ার একটা প্রয়াস প্রত্যেকের মধ্যে থাকতে হবে। তা না হলে আমরা সংগঠিত আকারে কোনো কিছু করতে পারবো না আর কি। জি, আর সংগঠিত না হতে পারলে সামনে কিছু করাও যায় না। জি, জি, না, হ্যাঁ। এটা এটা ডেফিনেটলি আপনার ভালো টিম হইলে আপনার, এবং হুম, টিম আকারে করলে জীবনে অনেক কিছু করা যায়। এবং করা এটা যায়, হ্যাঁ। এবং এবং নিজেকে উদ্ধার করা যায়, সেটা আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করি আর কি। তো হুম। আমরা তো আর একটা ইঞ্জিনিয়ারিং কাজগুলো হলো সবসময় টিম ওয়ার্ক। সেটাই। টিমের সবচেয়ে নিম্ন পদস্থ লোকের যতটুকু গুরুত্ব আছে, একেবারে প্রজেক্ট ম্যানেজারেরও সেই রকম গুরুত্ব আছে। জি, আর এই জিনিসগুলো আমি আবার ইতিহাস পড়ি। সেটা হলো পৃথিবীতে বড় বড় যত কাজগুলো হয়েছে, যতগুলো বিপ্লব হয়েছে, সবগুলোতে মূল ফ্যাক্ট হচ্ছে সংগঠিত হওয়ার, মানে জি, দৃঢ় সংগঠিত হওয়ার প্রয়াস জি, সবার সদস্যের মধ্যে থাকতে হবে আর কি। সেইটাই।
না, অনেক ধন্যবাদ তার ভাই। আবু বকর ভাই, আপনার কথা দিয়ে শেষ করব, যদি আর অন্য কেউ যদি বলতে চায় বলতে পারবেন। আবু বকর ভাই, একটু বলে শেষ করব, সময় হয়ে গেছে। ভাই, আমিও লাইনে আছি ভাই। আচ্ছা, তারেক ভাই আছেন, আচ্ছা আচ্ছা, ঠিক সালাম। আছে। ধন্যবাদ সবাইকে, আলহামদুলিল্লাহ। আহ, আসলে আমাদের কোর্সটার যতটুকু আমরা যে সমস্ত বিষয়গুলোতে টাচ করেছি, এটা কিন্তু ব্যাপক। তো এ ব্যাপক জিনিস এত অল্প সময়ের মধ্যে। তো আমরা এটা সম্পর্কে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছি, এটাকে আমরা যদি ইচ্ছা করি, আমাদের ইচ্ছা শক্তির দ্বারা আমরা কিন্তু আরো সামনের দিকে অগ্রসর হতে পারবো। তো আর একটা জিনিস যেটা এই যে ভাই বলল, যে টিম ওয়ার্ক, টিম ওয়ার্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আজকের ক্লাসে আমরা দেখলাম যে আমাদের এইচভ্যাক, যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে বেশ কয়েকজন আছে। কথা শুনে আমার মনে হলো যে ওনারা ডিজাইন করে এক্সপার্ট আছে। তো এরকম আমাদের সিভিলের মধ্যেও থাকতে পারে, এরকম প্রত্যেকটা ফ্যাকাল্টির আমরা সবাই যদি আমাদের অভিজ্ঞতা এখানে শেয়ার করি। যেমন আমি একটা সাইট প্ল্যান তৈরি করলাম, আমি কিন্তু একটা গ্রুপে দিলাম। তো দেওয়ার কারণে হয়তো এখান থেকে অনেকে উপকার হতে পারে, বা আমি একটা তো ফিডব্যাক পেলাম, বা আমি একটা কারেকশন পেলাম যে ভাই আপনার এই জিনিসটা এভাবে, এই জায়গাটা ভুল হয়েছে। তো এটা কিন্তু আমার জন্য একটা হতেছে নলেজ শেয়ারিং হলো, এটার দ্বারা আরেক ভাই উপকার পেলো, এবং আমি ওখান থেকে একটা ফিডব্যাক পেলাম, একটা কমেন্টস পেলাম, যেটা আমার ভুল সংশোধনের জন্য আমাকে সামনে আরো সঠিক কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। তো এইরকম আমরা যদি টিম ওয়ার্কটা করি, এখানে যার যা নলেজ আছে, এখানে গিভ অ্যান্ড টেক, আমি কিছু দিই আমি কিছু নিই, এইরকম একটা ইতে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই, তো আমরা সিভিলের যারা আছি কাজ বুঝি, আমরা সিভিলেরটা ইলেকট্রিক্যাল মেকানিক্যালের সঙ্গে শেয়ার করলাম, মেকানিক্যাল ইলেকট্রিক্যালের ভাইরা তারা তাদেরটা শেয়ার করলো। একটা প্রজেক্ট হয়তো একজন মেকানিক্যালের ইঞ্জিনিয়ারের কাছে আসছে, সে মেকানিক্যালের পার্টটা সে ভালো বুঝে, সে সিভিলেরটা সে হয়তো বুঝে না। তো সে কাজটা নিল, আমরা সিভিলের যারা আছি সম্মিলিতভাবে করলাম, কাজটাকে ডেলিভারি দিলাম। তো এটাতে হলো কি, আমাদের কিন্তু এটাতে আমাদের শেখা হলো যে একটা কমপ্লিট প্রজেক্ট আমরা কিভাবে ডেলিভারি দিব। পরবর্তীতে আমি এটা কিন্তু আস্তে আস্তে নিজে যখন স্বয়ংসম্পূর্ণ হবো, আমি একাই এটা করতে পারবো। তো প্রাথমিকভাবে এই জিনিসটা আমার মনে হয় যে খুবই জরুরি, আমরা একটু কৃপণতা না করি। আমরা আমাদের যে জ্ঞানটা আছে, আমরা এই যে আমরা যে চারটা গ্রুপ এখানে এক জায়গায় হয়েছি, স্যার আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তো আমরা এখানে শেয়ার করি একটু। আর যেটা গ্রুপ ডিসকাশন, এটা আমার মনে হয় কন্টিনিউ কিছুদিন পর পরই এটা করা উচিত। যার যা সমস্যা আছে আমরা একটু নোট করে রাখি গ্রুপে, সেটা শেয়ার করি, বা যেদিন ডিসকাশন হয় সেই দিন আমরা এটাকে উঠাই, এটা সম্পর্কে আমরা জানি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক কিছু আরও শিখতে হবে, জানতে হবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত স্যাটিসফাইড। অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ আবু বকর ভাই। আর এইটা খালি আবু বকর ভাই, একটা জিনিস আমি আপনার সাথে যোগ করতে চাই। আমার যেটা স্বপ্ন, যে আমরা একটা সুন্দর ইঞ্জিনিয়ারিং কমিটি, মানে কমিটি না, মানে একটা টিম, এবং এই একটা টিম টিম। একটা সুন্দর ইঞ্জিনিয়ারিং টিম, এবং একটা কি বলবো, পরিবার, একটা পরিবার তৈরি করব, যেটা একজন আরেকজনের হেল্প করবে। মানে ধরেন এই জবের বা চাকরির ব্যাপারে আমাকে যারা পার্সোনালি চেনে, আমি কিন্তু প্রথম থেকে করে আসতেছি, আমার ডে ওয়ান থেকে। তো তাহলে এই জিনিসটা আমরা যদি একটা আমাদের এই সংগঠনের মাধ্যমে করতে পারি, যে সংগঠন মানে আমাদের এই ফ্রিল্যান্সিং ইঞ্জিনিয়ারিং টিমের ভিতর থেকে, যে একজন জুনিয়র ভাই, আবু বকর ভাই অনেক সিনিয়র, তার অফিসে একজন এমপ্লয়ের দরকার, তাহলে তো তার এখন বিডি জবসে সার্কুলার দেওয়া লাগতেছে না, এই জায়গায় জাস্ট একটা মেসেজ করলেই তো পেয়ে যাচ্ছে। তাই না? তাই নয় কি আবু বকর ভাই? হ্যাঁ জি ভাই। জি, তাহলে তাহলে সেই জায়গাটা আমরা, সেই জায়গাটা কি আমাদের, ধরেন আজকে হয়তো আমরা ইনস্ট্যান্ট পাচ্ছি না, কিন্তু আমার যদি আরো 3টা ব্যাচ হয়, আরো সেখানে যদি 200 জন ইঞ্জিনিয়ার হয়, তাহলে একসময় 1000 জনের একটা ফ্যামিলি হলে, সেই জায়গাটা তো কিন্তু বাংলাদেশে একটা হিউজ একটা জায়গা তৈরি হবে, যেটা কিনা আমাদের বাংলাদেশে কিন্তু এইরকম নাই ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন। তাই না আবু তাহের ভাই? জি ভাই, আমি আরেকটুখানি বলি, মাইন্ড করেন না, কারোর কারোর জি সময় নষ্ট হচ্ছে। জি আমার কিন্তু একটা স্বপ্ন আছে এইটা নিয়ে, আপনার জি। আপনার সাথে আমাদের সাথে, যে
জি স্বপ্নটা হচ্ছে বাংলাদেশের একটা শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং টিম আমরা এখান থেকে তৈরি করতে পারি। আমি আরেকটুখানি যোগ করি, হ্যাঁ। জি। এই যে দার্জিলিং এ যখন ব্রিটিশরা ন্যারো গেজ ট্রেন লাইন মানে হুম। বসাচ্ছিল আর কি, হ্যাঁ হ্যাঁ। তখনকার একটা ইতিহাস আমি একটুখানি বলি আধা মিনিটে আর কি। তা মানে সেখানে তো ধরেন ওয়ার্কার থেকে শুরু করে ফোরম্যান থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পুরো যে টিম টিমের যে ম্যানেজার সব তো কাজ করে। তা সবকিছু যে পিরামিডের মাথা থেকে নিচের দিকে আসতে হবে সিদ্ধান্তগুলো, তা নয় কিন্তু। অনেক সময় নিচের থেকে উপরে উঠতে হয়। যেমন একজন ওখানে বলল আর কি, মানে এইভাবে, মানে ইঞ্জিনিয়াররা বসে মিটিং করতেছে যে আমরা তো সে তো পাহাড়ি জায়গা, সেখানে তো বলছে আমরা তো আর এগিয়ে যেতে পারছি না। তা তখন একজন ফোরম্যান সে যুক্তি দিল মিটিং এ যে এগিয়ে যেতে না পারলে পিছিয়ে যান। তার মানে সেখানে পাহাড়ে আমরা ঘুরে 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 আমরা পাহাড়ের উপরে উঠতে পারি আর কি। এই সিদ্ধান্তটা একটা আমি একজন বিশিষ্ট সাহিত্যিকের কাছ থেকে আমি জানছিলাম আর কি। আহ উনি বিশিষ্ট সাহিত্যিক, মারা গেছেন আর কি। তা বিষয়টা হলো তাই যে আমরা কাউকে গুরুত্ব কম দেব না, সবাই মিলে আমরা টিম, এবং এই সবাই মিলে যে একটা খুব ভালো কাজ করতে পারি সেটা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই প্রতিষ্ঠা আপনাদের করতে চাই। সবাইকে নিয়েই আর কি। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তাহের ভাই। আমিও চাই আপনাদেরকে সাথে নিয়ে যাই পারি, মানে মানুষের যদি 1 মিনিটের জন্য উপকার করতে পারি সেটা আমরা করবো ইনশাল্লাহ এটার মাধ্যমে। তো যাই হোক, তারেক ভাই আসছেন, তারেক ভাই আসছেন, জয়েন করছেন। তারেক ভাই আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, যদি ক্যামেরাটা ওপেন করে বলতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, তারেক ভাই, আমরা তো আজকে ক্লাস শেষ করলাম ইঞ্জিনিয়ারিং এর 4th ব্যাচের। তো জি জি। আপনার রিভিউ যদি একটু সবাই দিচ্ছে, আপনার একটু যদি শুনি। অনেকেই তো আমাদেরকে চায় যে আপনাদের কি রিভিউ টিভিউ কি। আমরা দেখতে পাচ্ছি না আসলে ভাই, শেয়ারিংটা একটু। জি। জি, শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আসলে ওই যে আবু বক্কর ভাই যেরকম বললো যে আমাদের আপনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে সূচিপত্র বা ভূমিকা আর কি। হ্যাঁ। আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা বিষয়ের আপনি হচ্ছে আমাদের ভূমিকা বলে গেছেন। আর এই প্রত্যেকটা বিষয়ের আসলে জ্ঞানের সমুদ্র আর কি বাকিটা আমাকে ঘাটতে হবে আর কি। বা প্রতিটা বিষয়ে আমাদেরকে নিজে 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 বের করতে হবে এবং আমাদেরকে একটা সময়ের ভিতর দিয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। সময়ের ভিতরে যেরকম আসলে এই ব্যাচের ভিতরে জানি না এখনো কোনো ভাই কাজ করছেন কিনা। আমি হয়তো লাকি পার্সন, যে কোনো ভাবে আল্লাহ আমাকে একটা কাজ দিয়ে দিয়েছিল এবং এই কোর্স রানিং অবস্থায় আপনার সাথে মানে কাজটা করার সুযোগ হয়েছে আর কি। তো সেই সেন্সে দেখলাম যে আসলে কাজের অভিজ্ঞতাটা টোটালি ভিন্ন। আমরা এখন মুখে যত যাই বলি না কেন, কাজ করার ক্ষেত্রে ওই বায়ার হ্যান্ডেল করা, বায়ারের সাথে মেসেজ দেওয়া, এটা আসলে আপনার ক্যাপাবিলিটির উপর নির্ভর করবে আর কি। তো ভাইয়ের সাথে ক্লাস করে বা কোচিং করে আসলে ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন সম্পর্কে আসলে আমাদের কোনো ধারণাই ছিল, আমার বিশেষ করে কোনো ধারণাই ছিল না আর কি। তো সেই বিষয়ে আমি যেহেতু গভর্নমেন্ট চাকরি করি, আমাদের এই, মানে আরসিসি বিল্ডিং ও আরসিসি ফ্রেম স্ট্রাকচার এগুলো আসলে মানে একদম পথ বাঁধা মানে ইঞ্জিনিয়ারিং। সেখানে এই জিনিসগুলো সম্পূর্ণ নতুন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা টোটালি নতুন। তো এই জিনিসগুলো যে এখানে শিখছি এই কোর্সের মাধ্যমে, আসলে এই কোর্সের ভ্যালুটা এভাবে মূল্য দিয়ে পারা যাবে না আর কি। বা এই যে জিনিসগুলো আমাদেরকে দেখালো, এই জিনিসগুলো আসলে কে কিভাবে মূল্যায়ন করবে জানি না, আমার কাছে বিষয়গুলো আসলে অমূল্য মতোই লাগছে আর কি। তা ধন্যবাদ, আপনার মাধ্যমে আমরা যে কোর্সটা করতে পারলাম। এবং আমার সবচেয়ে ভালো লাগে যে আমি ফাইবারে গিগ দিছি, গিগ গুলো আপনাকে ফলো করে দিছি এবং এখন মানে আমি 4টা গিগ আছে, আমার 4টা গিগই হয়তো আপনার যেখানে পেজ আছে তার পেজের 2 নম্বর মানে তিন 2 নম্বর বা 3 নম্বর পরে আমার গিগ গুলো আছে আর কি। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি আসলে আর সত্যি কথা এইটা বলতে এইটা চাইলেও, এইটা তো তারেক ভাই একটু সবার জন্য বলি, এইটা তো কিছুটা সিক্রেট, তাই না? যে জিনিসগুলো হ্যাঁ, কি। এটা একটা সিক্রেট। জি। তো এই সিক্রেট গুলো আমরা যদি বর্ণনা করি বা সবাইকে বুঝাইতে পারি আর চেষ্টা করে, তাহলে তো ওই আমার পাশাপাশি চলে আসা সম্ভব। সেটা তো জি জি জি। এটা আসলে জাস্ট ওয়ার্ডের খেলা। এটা জি ওই যে কিওয়ার্ডের খেলা আর কি। জি জি জি, কি হবে খেলা। কিওয়ার্ডের খেলা। তো সেটাই। আসলে আমাদের যারা আমাদের চারিপাশে যা আমাদের ছোট ভাই বা বন্ধু বান্ধব যারা ইঞ্জিনিয়ার আছে, আমার উচিত সবার কাছে এই মেসেজটা পৌঁছানো যে আসলে আহ, আমার মনে হয় যে কিছু না হোক, অন্তত নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আর কি, মানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আপ টু ডেট থাকার জন্য এই কোর্সটা করা উচিত। এখানে আমার টাকা ইনকামের দরকার নাই, কিন্তু আমি যে এখন ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন সম্পর্কে কিছু টার্মস জানি,
এটা আমার কাছে অভিজ্ঞতা ঝুলি থেকে অনেক বিশাল বড় ব্যাপার। তো সেই জিনিসটা শিখতে পারছি। এটা আমি হচ্ছে টাকা ইনকামের জন্য শিখি নাই, আমি একটা কোর্স করেছি, মনে করেন আমরা অটোক্যাড কোর্স করি না, বা আমরা ইট্যাপস এর কোর্স করি, বা একটা বিল্ডিং মনে করেন রেভিট এর কোর্স করি, সেরকম একটা কোর্স করলাম আর কি আপনার কাছ থেকে। তো অনেক ভালো লাগলো আর কি। আর আমাদের কোর্স মেট গুলা সবাই অনেক আন্তরিক। আর আবু বক্কর ভাই যেটা বললো, আসলে আমাদের ডিসকাশন গ্রুপটা চালু রাখতে হবে ভাই। কারণ কি, যে আমি একটা কাজ পেলাম, হয়তো আমার কাজটা আমি টোটাল সম্পূর্ণটা এইচভ্যাকটা আমি জানবো না, বা ইলেকট্রিক্যালটা জানলাম না, তাহলে আমি যেন ওই বায়ারটা মিস না হয়ে যায়। কারণ আমাদের এখানে তো মুদি দোকান ভাই, যেটা সবসময় বলে আর কি। তো মুদি দোকানে একজন ঢোকার পরে যেন আমি গ্রুপে একটা সে একটা জিনিস, ভাইয়ের আমাকে একটা প্ল্যান দিল, আমি সাথে সাথে গ্রুপে দিলাম, আমি যেটুকু বুঝছি না, কোন একটা ভাই যদি রেসপন্স করে, তাহলে কিন্তু আমি কাজটা নিয়ে সাহস করলাম প্রাথমিক অবস্থায়। হয়তো একদিন এখানে সবাই অনেক বড় ফ্রিল্যান্সার হয়ে যাবে, কিন্তু তখন যার যার মতো কাজ করার ক্যাপাবিলিটি হয়ে যাবে, কিন্তু প্রাথমিক দিকে কিন্তু আমার সাহসের খুব অভাব। সেই হিসাবে আমরা যদি গ্রুপে এটা সবাই শেয়ার করতে পারি যে আমি এই কাজটা পাইছি ভাই, আমি এতটুকু পারতেছি, বাকিটা কে আমাকে হেল্প করতে পারবে, তাহলে আমার মনে হয় কোনো ক্লায়েন্ট বাদ যাবে না। তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলে ভালো থাকবেন। আর কোর্স করে আমি খুবই সন্তুষ্ট। এবং আমি মনে করি আমাদের ছোট ভাই যারা আছে বা বন্ধু বান্ধব যারা আছে, সকলকেই এই কোর্সের অন্তত মানে কোর্স শেখার জন্য আর কি, টাকা ইনকামের জন্য কনস্ট্রাকশন শেখার জন্য কোর্সটা করা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ তারেক ভাই, আবু বকর ভাই। ইভেন আমি একটু আপনাদের জ্ঞাতার্থে বলি, ভবিষ্যতে যারা আমাদের এখানে জয়েন করবেন কোর্সে শেখার ব্যাপারে, আপনারা এই যে যারা কাজ পাইছে প্র্যাকটিক্যালি, বা যারা কাজ পাচ্ছে, এবং অনেক, যেমন আবু বকর ভাই দেশের বাইরে কাজ করেছেন, উনি অনেক বড় এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার। তারেক ভাই গভর্নমেন্ট জবে আছেন, উনি যে চাকরিটা করেন আমাদের অনেকেরই স্বপ্ন ছিল এক সময়। তো তো এই ওনারা, আমি তো ক্লাস করাবোই, তার পরিপ্রেক্ষিতে আমিও ওনাদেরকে মাঝে মাঝে রিকোয়েস্ট করব যে আপনারাই আসেন, আপনারা একটু আপনার নতুনদেরকে, আপনারা কিভাবে প্র্যাকটিক্যালি কাজ পাইছেন বা করতেছেন সেটা একটু আপনারা ক্লাস নিয়েন। তো আবু বকর ভাই আছেন, তারেক ভাই আছেন, সামনের ব্যাচে যারা ভর্তি হবে ইনশাল্লাহ আপনারা ওনাদেরকেও ক্লাস টিচার হিসাবে বিভিন্ন সময় পাবেন। আচ্ছা, আর মনে হয় কেউ বলবেন না? ঠিক আছে, তাহলে ইফতারের টাইমও হয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন, দেখা হবে ঈদের পরে। সকলকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।